আসসালামু আলাইকুম। টিএম ট্রেডিং এবং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মাসিদুল ইসলাম। আমি আপনাদেরকে বরাবরের মতো বিভিন্ন ধরনের এয়ারটন নিয়ে ভিডিও দিয়ে থাকি বা মাছ চাষের সকল সামগ্রী ভিডিও দিয়ে থাকি। আজকে আমরা দেখাবো হচ্ছে বিএফ সিরিজ যে পন্ড এয়ারটর গুলো আছে 250, 350, 370, 450। তো এটার মধ্যে জনপ্রিয় হচ্ছে 250, 370 এবং 450টা হচ্ছে জনপ্রিয়। তো আমি আজকে এই 450 এই পন্ড এয়ারটর বা এটাকে আমরা হেলিয়ার ব্র্যান্ডের এয়ারটর বলে থাকি বা ভেঞ্চুরি পাম্প বলে থাকি। তো আসুন এটা সঠিক নিয়মটা জেনে দিই, এবং এইটা যদি আপনি কখনো ধাপা পারে মানে অক্সিজেন সঠিক নিচ্ছে না, কি করলে এই ধাপা পাড়াটা বন্ধ হবে সেটি আপনাদের কাছে শিখিয়ে দিই। আমি আপনাদেরকে প্রথমত এর সবকিছু একটু পরিচয় করে দিই। এটা যেটা দেখছেন এটাতে অক্সিজেন নেই। অক্সিজেনের পাইপটা হচ্ছে দুইটা, কারণ পানির গভীরতা অনুপাতে পানি বেশি হতে পারে। এই যে বেশি হলে এভাবে জোড়া দিয়ে নেবেন। আমি যদি দেখাই তাহলে এটা 2 ফিট, এটা 2 ফিট, এটা প্রায় 4 ফিট উচ্চতা। এই যে 4 ফিট পাইপ, হ্যাঁ, এই 4 ফিট অক্সিজেন পাইপ আমরা ভালো করে সেট আপ করে নেব। অক্সিজেনের পাইপের উপরে এই যে একটা সাইলেন্সার দেখছেন, এটার কাজটা হচ্ছে সাউন্ড রিমুভ করা, যাতে এটা চলার সময় সাউন্ডটা না হয়। এটা না থাকলেও কোনো ক্ষতি নাই। এরপর আমি লাগিয়ে দিলাম যেহেতু কোম্পানি দিচ্ছে। এরপরে আমরা এটা সুন্দরভাবে এই যে এই সকেটে লাগিয়ে নিব। এখানে একটা সকেট দেখতে পাচ্ছেন, কারণ এটা প্যাকেটে এভাবে খোলা থাকবে। এরপর আমি সুন্দরভাবে লাগিয়ে নিব যেন কোনোভাবে কোনো ময়লা এটাতে প্রবেশ না করে। আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এরপরে এই দিক দিয়ে পানি টানবে, দেন এই দিক দিয়ে পানিটা বের হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা কি দেখতে পাচ্ছেন, পাখা। এটার ভিতরে পাখা দিয়ে পানি বের হবে। এখন এটা সেট আপের নিয়ম হচ্ছে এই যে পানির তলদেশে এই পর্যন্ত যাবে, অর্থাৎ এটা যদি 1 ফিট হয় এটা 1 ফিট, পানির 2 ফিট নিচে এটা সেট আপ করতে হবে। অরিজিনাল নিয়ম হচ্ছে পানির 2 ফিট নিচে এটা থাকবে। তা আসুন আমরা একটু সেট আপ করে দেখি। প্রথমে আমরা এই যে পন্ডে দিয়ে দিচ্ছি, এই দেখেন এভাবে সমান্তরাল ভাবে দিবেন। দেখেন একদম সমান্তরাল ভাবে এটা আমরা পানিতে 2 ফিট নিচে দিয়ে দিলাম। এরপরে আমরা এটাতে বিদ্যুৎ সংযোগ দিব। এটা আমি বিদ্যুৎ সংযোগ দিছি। দেখেন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে এটা কাজ করবে। এখন এটার এই যেখানে একটা ভলিউম আছে, ভলিউমটা আস্তে আস্তে আপনি ছাড়বেন। আস্তে আস্তে এভাবে ছাড়লে এটা দেখেন আস্তে আস্তে এই যে অক্সিজেন নিচ্ছে। আপনি যদি রেণুপোনা ধানিপোনা হয় সাইলেন্সার দিবেন, বড় মাছ হলে সাইলেন্সার দরকার নাই, সাইলেন্সার খুলে দিবেন, তাহলে দেখেন অক্সিজেনটা একটু বেশি যাচ্ছে, কিন্তু সাউন্ড করতেছে, তাই না? এই সাউন্ড বন্ধ করতে হলে এটা সাইলেন্সারটা দিয়ে দিবেন। সাইলেন্সার দিলে আপনার সাউন্ডলেস হবে। দেখেন অক্সিজেন যাচ্ছে, কত সুন্দর অক্সিজেন যাচ্ছে। একটু খেয়াল করেন, আমি ক্যামেরাটা একটু কাছ থেকে দেখাই। অনেকেই এটা ভুল সেট আপ করেন। ভুল সেট আপ কিরকম, এটা এইভাবে উঁচুতে দিয়ে দেন, এই যে এইভাবে দেন, এইভাবে দিয়ে দেন। এইভাবে দিলে কি হয়, এভাবে দিলে এই যে এইভাবে ধাপা কাটতে কাটতে বন্ধ হয়ে যাবে। এটা এইভাবে অনেকেই দেয়, পানির স্বল্পতা হয়। এটা উচিত হচ্ছে পানিকে ঠিক এইভাবে দিয়ে দেওয়া, এইভাবে স্মুথ থেকে দিয়ে দেয়। এটা যখন আপনি স্মুথ দিয়ে দিবেন তখন এটাতে আপনি ভালো অক্সিজেন সার্ভিস পাবেন। দেখেন সুন্দর পানিটা, দেখেন কত সুন্দর সার্কুলেশন হচ্ছে, পানিতে অক্সিজেন লেভেলটা সুন্দর হবে। আর এটার মেনটেন্যান্স হচ্ছে সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন এটা সুন্দর করে তুলে পরিষ্কার করবেন। এটা পরিষ্কার করার জন্য আমি নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন আপাতত এটা বন্ধ করে দিচ্ছি। দেখেন এটা পরিষ্কারের নিয়মটা দেখাই, কিভাবে সার্ভিস করবেন সেটা আপনাদেরকে দেখাই। একটু কাছে আসেন। দেখেন এটাতে 6টা নাট আছে, 1, 2, 3, ওই পাশে 3, 6টা নাট খুলে ফেলবেন। খুলে সুন্দর করে এই পাট বের হয়ে আসবে। সুন্দর করে পাট বের করে নিয়ে সুতি কাপড় দিয়ে এটা সুন্দরভাবে মুছে ফ্রেশ পানিতে ওয়াশ করে ফেলবেন। তাহলে এটা ভালো টেকসই হবে এবং এটা লং টাইম চলবে। এই প্রোডাক্টটা আপনারা 2-4-5 বছরেও নষ্ট করতে পারবেন না। এটা যত্নের অভাবে নষ্ট হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এয়ারটন নিয়ে। আসসালামু আলাইকুম।